হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল নিশিতা পালস লাইফস্টাইল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হ্যান্ড পেইন্টের রং দিয়ে কিভাবে কাঠের বেজের উপরে পেইন্ট করবেন। এই ক্ষেত্রে কোন রং ব্যবহার করতে হবে, কি কি জিনিস রং করতে পারবেন, সেই ডিটেলস সম্পর্কে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিও চলাকালীন সময়ে অনেক গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব। তাই আমার অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। আর আজকে আমার চ্যানেলটি যারা প্রথম ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখুন, তাহলে আমার পরবর্তী যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আমার হাতে দেখতে পাচ্ছেন এটি একটি কাঠের আয়না। তো এটি মূলত উড বেজ, আর এই ধরনের উড বেজের কানের দুল, কাঠের গহনা, এই ধরনের টিউটোরিয়াল আমি আগেও শেয়ার করেছি। তবে আজকে কিভাবে আয়নাতে পেইন্টিং করবেন সেইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। রং হিসেবে এখানে হ্যান্ড পেইন্টের জন্য আমরা যে অ্যাক্রিলিক কালার ব্যবহার করি, তো সেই কালারটা হচ্ছে পারফেক্ট একটা কালার। এই কালার দিয়েই আপনারা কাঠের যে কোনো গহনা, এই ধরনের আয়না, কানের দুল, গলার লকেট সব কিছু কালার করতে পারবেন। আর অ্যাক্রিলিকের এই কালারটা, এটা হচ্ছে ইন্ডিয়ান কালার। তো এর পার পিস বোতলের দাম নেবে 30 থেকে 35 টাকা করে। আর একটি বোতলে যে পরিমাণ রং থাকে কাঠের গহনার ক্ষেত্রে, সেটি অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন, কারণ কাঠের গহনাতে তো আসলে খুব বেশি পরিমাণ রং প্রয়োজন হয় না কালার করতে। তো এই ধরনের কাঠের বেজ আপনারা কোথায় পাবেন, কোন দোকানে কিনতে পাবেন, সেই সম্পর্কে ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে। আপনারা চাইলে আমার সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, এবং আমি সেই ভিডিওগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তাই চাইলেই আপনারা সেই ভিডিওগুলো সহজেই দেখে নিতে পারেন। একটা একটা করে আমি কালার আয়নার উপরে দিয়ে নিচ্ছি। এই কাঠের যে আয়নাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা রেডিমেড আয়না, মানে রেডিমেড উড বেজ। এটা কাঠের বেজের উপরেই মূলত আয়নাটা বসানো থাকে। আর এটা এই ধরনের কাঠের কালার থাকে, কাঠ কালার বলা হয় এটাকে। তো এরপরেই বিভিন্ন কালার দিয়ে এভাবে রঙিন করে তোলা হয়। এই ধরনের আয়নাগুলো রেডিমেড কিনতে পাওয়া যায়, এই উড বেজের আয়না। তো যে দোকান থেকে গহনা বা এই ধরনের হ্যান্ড পেইন্টের রং কিনতে পাবেন, সেই দোকানগুলোতেই কিন্তু এই কাঠের অর্নামেন্টস বা কাঠের বেজ, গহনার বেজ, এই ধরনের আয়না, এছাড়া আরও অন্যান্য অনেক জিনিস কাঠের, যেগুলো আপনারা পেয়ে যাবেন। এলাকা বা দোকান ভেদে আসলে দামটা একটু ভিন্ন হয়, এই জন্য এটার এক্স্যাক্ট দাম আমি এই মুহূর্তে আপনাদেরকে বলতে পারছি না, কারণ এক এক জায়গায় এক এক রকম দাম নিয়ে থাকে। একটা একটা করে কালার আমি এই কাঠের গহনার উপরে দিচ্ছি, আর প্রত্যেকটাই কিন্তু অ্যাক্রিলিক কালার। এই কাঠের গহনার ক্ষেত্রে আমি এখানে একরামিন কালার ব্যবহার করিনি, ইন্ডিয়ান পিটিলাইটের অ্যাক্রিলিক কালারটা দিয়েই মূলত আমি কাজটা করেছি। আর এটা কিন্তু পার্মানেন্ট কালার, অর্থাৎ এটা যদি জলে ভিজেও যায় কখনো, তাহলেও কিন্তু এই কালারটা উঠবে না। এই আয়নাটা ছিল মূলত আমার একটি অর্ডারের আয়না। তো সেই কাজটি যখন আমি করছিলাম, তো তখন ভিডিওটি করেছিলাম যে পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করে দিব। তো এটি আমার পেজের একটি অর্ডারের আয়না, আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। যে কাস্টমার অর্ডার করেছিল, এটি তার নাম লেখা আছে, দেখতেই পাচ্ছেন আয়নার উপরে। তো এই ধরনের কাঠের আয়না বা কাঠের যে কোনো গহনা অর্নামেন্টস যদি আপনারা অর্ডার করতে চান, তাহলে আমার বিজনেস পেজ লিংক নিশিতাস ক্রিয়েশন, এখানে আপনারা পেয়ে যাবেন। লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং কমেন্ট বক্সেও পিন কমেন্টে দিয়ে দিব। তবে এই যে কাঠের যে গহনাগুলো বা এই কাঠের যে বেজ, এগুলো কিন্তু বেজ সেল করা হয় না আমার পেজে। এই ধরনের তৈরিকৃত জিনিস আপনারা আমার পেজে পেয়ে যাবেন। তো এই ধরনের হ্যান্ড পেইন্টেড ডিজাইনেবল যদি আপনারা নিতে চান, তাহলে আমার পেজে আপনারা যোগাযোগ করতে পারেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে।